ফুলকপির এই রেসিপিটি শুধু ভাতের সাথেই নয়, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা অনায়াসেই পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ফুলকপি রোস্ট। আমি একটা ফুলকপিকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন একটু ভাপিয়ে নেব। যখন একবার এরকম ফুটে উঠবে তখন নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আমার এখানে সব ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। এখন ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা গোটা টমেটো ফালি করে নিয়েছি। আর 12 থেকে 15টা নিয়ে নিয়েছি কাজু বাদাম, 8 থেকে 10টা কিশমিশ আর 5টা কাঁচা লঙ্কা। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। যখন এরকম লাল হয়ে যাবে তখন ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। যখন মশলাটা এরকম ফুটে উঠবে, মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে। অন্যদিকে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মশলাটা তৈরি হয়ে গেছে। ওইদিকে চলুন ঢাকনাটা তুলে দেখি। ঢাকনাটা তুলে দেখুন আমার মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব মশলা মেশানো টক দইয়ের মিশ্রণটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, নয়তো টক দইটা কেটে যাওয়ার ভয় থাকতে পারে। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কড়াইটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটু সব কিছু ভালোভাবে নাড়িয়ে নেব। আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। যখন মশলা মেশানো ফুলকপিটা এরকম পর্যায়ে চলে আসবে, মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। সব কিছু ভালোভাবে নাড়িয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। আমার ফুলকপিটা এখানে প্রায় হয়ে গেছে। একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিষ্টিটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব একটু কস্তুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর সবশেষে দিয়ে দেব একটু ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে কড়াইয়ের থেকে নামিয়ে নেব। আমি এখানে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপি রোস্টের রেসিপি। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। একই রকম ফুলকপির তরকারির থেকে এর স্বাদ অনেক অংশে বেশি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।